আপনার বাজেট অ্যারাউন্ড 15,000 টাকা। এই বাজেটে কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছি। এখন মার্কেটে নিত্য নতুন ফোন লঞ্চ হইতে থাকে, তাই মার্কেট অ্যানালাইসিস করে সদ্য লঞ্চ হওয়া এবং আগের ফোন মিলায়ে এমন 3টি ফোন আপনাদের সাজেস্ট করতে চলেছি যা 15,000 টাকার আশেপাশে সব থেকে বেস্ট হবে। সো আপনার বাজেট যদি অ্যারাউন্ড 15,000 টাকা হয়ে থাকে, এই 15,000 টাকার আশেপাশে অনেক ভালো ভালো অপশন থাকে, আপনি কনফিউজড কোন ফোনটি এই মুহূর্তে আপনার জন্য ভালো হবে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো প্রথমেই যে ফোনটিকে নিয়ে কথা বলবো, আইটেল S25। ফোনটি বাংলাদেশ মার্কেটে রিসেন্টলি লঞ্চ হয়েছে। ফোনটির দাম মাত্র 13,999 টাকা, বাট ফোনটি যে আমাদের অফার করতেছে 20,000 টাকা ফোনের সাথেও কম্পেয়ার করা যায়। এটার ডিসপ্লেতে রয়েছে অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে, যেটা আবার ফুল এইচডি প্লাসের এবং 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এই মাত্র 14,000 টাকার ভিতরে এরকম বড়সড় অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে আর অন্য কোনো ফোনেই পাবেন না। এই বাজেটে প্রায় ম্যাক্সিমাম ফোনেই সিমিলার ডিজাইন প্রোভাইড করে থাকে, সেই জায়গা থেকে ফোনটির ডিজাইন ডিফারেন্ট আছে এবং এই ফোনটি দেখলে যে কারোরই পছন্দ হয়ে যাবার কথা। এবার ক্যামেরার দিকে আসলে এটার মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আবারও এই বাজেটের ফোনগুলোর সাথে ক্যামেরা কম্পেয়ার করলে এটা অনেক জায়গায় এগিয়ে থাকবে, যেমন এটা দিয়ে 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, যা কিন্তু এই বাজেটের অন্য কোনো ফোনেই এখনো দেয় নাই। এটার মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে ডে লাইটের দাম হিসাবে বেশ ভালো ছবি তুলতে পারবেন। শার্পনেস, ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জও ভালো লাইটিং কন্ডিশন হলে মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। এবার পারফরমেন্স নিয়ে বললে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকবে। চিপসেট হিসেবে থাকবে ইউনিসক T620, যেটা 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এটা খুব বেশি পাওয়ারফুল চিপসেট না, আবার এটার পারফরমেন্স অনেক খারাপও না, দাম হিসাবে এভারেজ বলা যায়। ডেইলি লাইফে যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন হয় ওগুলা ইজিলি হ্যান্ডেল করতে পারবে, বাট আইটেলের ইউআইটা খুব একটা অপটিমাইজ না, তাই এই চিপসেটটার অ্যাকচুয়াল পাওয়ার হিসাবে এটা থেকে যতটুকু স্মুথনেস পাওয়ার কথা তা প্রপারলি ভাবে ডেলিভার করতে পারে না, এর ইউআইটা ভালো অপটিমাইজ না থাকার কারণে। আর এটা র্যাম থাকবে 128 জিবি। গেমিং করার জন্য ডেফিনেটলি এই ফোনটি খুব একটা ভালো অপশন না, এই বাজেটে আসলে ভালো গেমিং ফোন পাওয়া যায় না। আপনারা টুকটাক সময় কাটানোর জন্য মাঝে মধ্যে গেম প্লে করতে পারেন। ফ্রি ফায়ার খেলতে চাইলে লোয়ের সেটিংসে মোটামুটি খেলা যাবে আর কি। পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমও খেলা যায়, বাট মজা পাবেন না আপনি। আর ফোনটিকে সবকিছু পাওয়ার আপ করার জন্য 5000 mAh এর ব্যাটারি থাকবে, আর বক্সের ভিতরে 18 ওয়াটের চার্জার পাবেন। এটা ডিসেন্ট প্যাকেজ বলা যায়, কিন্তু ভালো লাগবে না এই ফোনটির সাউন্ড কোয়ালিটি। অনলি একটি স্পিকার রয়েছে, ডুয়েল স্পিকারের মজাটা আপনি পাবেন না। ফুল ভলিউম দিলে সাউন্ড হালকা ফেটে যায়, এরপর বেসটাও একটু কম মনে হবে। এছাড়া অফিসিয়াল ফোন হিসেবে আইটেল যা আমাদের অফার করতেছে সত্যি খুব ভালো কিছু অফার করতেছে, তাই ফোনটি আপনাদের পছন্দ হইলে নিতে পারেন। আবার অনেকে আছেন আইটেলের ফোন নিতে চান না, ব্র্যান্ড ভ্যালু কম, কিছুদিন পর সোলো হয়ে যায়, এসব কারণে তাদের জন্য ভালো ব্র্যান্ডের নেক্সট যে ফোনটি রেখেছি ওইটা দেখতে পারেন। এরপর নম্বর 2তে যে ফোনটি রেখেছি OnePlus-এর সব থেকে কম দামি ফোনের ভিতরে একটি OnePlus Nord N30 AC 5G। এই ফোনটির ডিজাইন দেখলে যে কারোরই পছন্দ হয়ে যাবার কথা। বেশ প্রিমিয়াম একটা ডিজাইনে আসছে এই OnePlus-এর ফোনটি। এই OnePlus ব্র্যান্ড প্রথম দিকে এসেই সবার মন জয় করে নিয়েছিল, দাম হিসাবে বেস্ট ভ্যালু ফর মানি ফোন দেওয়ার কারণে, বাট মাঝে এর বদনামও সমালোচনা হয়েছে প্রচুর আকারে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যুর কারণে। শুধু এই কারণে মানুষ এখনো ভয় পায় এই OnePlus-এর ফোন কিনতে, বাট প্যারা নেই ভাই, এই ফোনটিতে গ্রিন লাইন পড়ার কোনো চান্স নেই, বিকজ ফোনটিতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করেছে, আর আইপিএস ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন পড়ার কোনো চান্স থাকে না। সো এখন এসব প্যাচাল বাদ দিয়ে ফোনটির ভিতরে কি কি পাচ্ছি, ফোনটিকে কেন লিস্টে রেখেছি তা নিয়ে আলোচনা করি। প্রথমে ডিসপ্লেতে পাচ্ছেন আপনারা 6.72 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্লাসের 90 হার্টজের ডিসপ্লে। এখন এই বাজেটে 90 হার্টজের রিফ্রেশ রেট প্রায় সব ফোনেই থাকে, বাট হয় কি 90 হার্টজের রিফ্রেশ রেট সব ফোনে হ্যান্ডেল করতে পারে না, বাট এটাতে 90 হার্টজের রিফ্রেশ রেট খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে এবং ডিসপ্লেটি আইপিএস হলেও কালার কন্ট্রাস্ট খুবই ভালো। এবার ডিসপ্লে বাদ দিয়ে ক্যামেরার দিকে আসলে এটার মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের। এটার ক্যামেরার ছবির কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি স্পেশাল বলবো না, এই 15-16 হাজার টাকায় যেমন ক্যামেরা হয়ে থাকে ওই রকমই। এবার পারফরমেন্সের দিকে আসলে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকবে এবং অক্সিজেন ওএস 13.1 রান করবে। চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 6020, যেটা 7 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপসেট। এই চিপসেটটা আপনি মিডিয়াটেক হিলিও G99 এর সাথে কম্পেয়ার করতে পারেন, সেক্ষেত্রে এই দুইটার পারফরমেন্স সেম থাকবে, বাট প্লাস পয়েন্ট হচ্ছে এই চিপসেটটা 5G সাপোর্ট করে। আর মিডিয়াটেক হিলিও G99
এই চিপসেটটা 20 থেকে 22-23 হাজার টাকার ফোনে অহরহ ব্যবহার হতে দেখি, সেখানে এই ফোনটির দাম অফিসিয়ালি 16,000 টাকা। সেই হিসাব করে এর পারফরমেন্স ডেফিনেটলি ভালো বলতে হবে। বাট প্যারা খাবেন, এটা র্যাম নিয়ে মাত্র 4 GB র্যাম ব্যবহার করেছে। বাট ইন্টারনাল স্টোরেজ ঠিক আছে 128 GB। 4 GB র্যামের কারণে ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপস রেখে কাজ করলে তখন দেখবেন ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো ক্র্যাশ করতেছে। কিন্তু এর ইউআইটা অনেক অপটিমাইজ হওয়ার কারণে ফোনটি ইউজ করে স্মুথ ফিল পাবেন। সর্বশেষ এটাতে 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং বক্সের ভিতরে 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। মেইনলি এই ফোনটি লিস্টে রাখার কারণ ভালো ব্র্যান্ডের একটা ফোন, ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্স এবং ফাস্ট চার্জার থাকার কারণে ফোনটিকে লিস্টে রাখা। এবার নম্বর 3তে যে ফোনটি রেখেছি মোটরোলার মোটো G35 5G। এই বাজেটে ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম করেছে। পিছনে ভিগেল লেদার ইউজ করেছে, সামনে পাঞ্চল ক্যামেরা কাটআউট রয়েছে, চিন ভেজেল মোটামুটি সিমেট্রিক্যাল রেখেছে। সব মিলাই ফোনটি দেখতে সুন্দর আছে। এটার ডিজাইন সেরে ডিসপ্লের দিকে আসলে 6.72 ইঞ্চের IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এটা, যার পিক ব্রাইটনেস 1000 নিটস এবং এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 ইয়ার প্রোটেকশন। অনেক বড়সড় একটা ডিসপ্লে এটা। ডিসপ্লের কোয়ালিটি IPS ডিসপ্লে হিসাবে খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে রয়েছে এটাতে। আর এই ডিসপ্লেটির আরো একটি বিগ প্লাস পয়েন্ট হলো এটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, যেখানে এই বাজেটের ফোনগুলোতে ম্যাক্সিমাম 90 হার্টজের ডিসপ্লে ব্যবহার করে। এবার ক্যামেরার দিকে আসলে এর প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। এখানে অপ্রয়োজনীয় 2 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা দেয় নাই, ভালো লাগছে বিষয়টা। মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই বাজেটে 4K রেকর্ডের অপশনটা আসলেই প্রশংসনীয়। এছাড়া সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। এখানে মোটর ক্যামেরা সেটআপের বেলায় কোনো কম্প্রোমাইজই দেখতেছি না। ইভেন এই ফোনটির ফটোর কোয়ালিটিও ভালো পাবেন, এখানে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। এবার পারফরমেন্সের দিকে আসলে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাবেন। চিপসেট হিসেবে থাকবে ইউনিসক T760, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 5G প্রসেসর। এর অন্তত স্কোর দেখেন 4.5 লক্ষর বেশি আসছে। আই থিঙ্ক 15-16 হাজার টাকার ভিতরে সব থেকে পাওয়ারফুল ডিভাইস এটা। পাবজির মতো হাই গ্রাফিক্সের গেম স্মুথ প্লাস 40 fps এ খেলতে পারবেন। এছাড়া ফোনটির ভিতরে অনেক AI ফিচার রয়েছে। আর এই ফোনটিকে সবকিছু পাওয়ার আপ করার জন্য থাকবে 5000 mAh এর ব্যাটারি, আর চার্জ করার জন্য থাকবে 18 ওয়াটের চার্জার। 5000 mAh এর ব্যাটারি থেকে নর্মাল ইউজে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর হেভি ইউজ করলে 6.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ফোনটি আনঅফিশিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজ, যার দাম 16,000 টাকা। আর এই 16,000 টাকায় ফোনটি আমাদের খুবই ভালো কিছু অফার করতেছে, তাই আপনারা চাইলে এই ফোনটি নির্দ্বিধায় কিনতে পারেন।